কক্সবাজারে বিমানবন্দর নির্মাণ নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, হাজারো পরিবার গৃহহীন। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে রেজাউল করিমের প্রতিবেদনে। কক্সবাজারে সমুদ্র জুড়ে নির্মিত হতে যাওয়া দেশের সর্ববৃহৎ রানওয়ে প্রকল্পকে ঘিরে চলছে তুমুল উন্নয়নযোগ্য আধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ার এই অভূতপূর্ব উদ্যোগের পেছনে এক ভয়াবহ মানবিক সংকট এখনও অপ্রকাশিত থেকে যাচ্ছে। উচ্ছেদ হওয়া হাজারো পরিবার আজও জানে না তাদের মাথার ওপর ছাদ কোথায় হবে। সাগরের বুক চিরে রানওয়ে নির্মাণের জন্য অধিগ্রহণকৃত ৯৭ একর জমিতে বসবাসরত প্রায় ৪,৪০০ পরিবার একরকম বাধ্য হয়েই ছাড়তে হয়েছে তাদের দীর্ঘদিনের বসতভিটা। সিভিল অ্যাভিয়েশনের দাবি অনুযায়ী এই জমির মালিকানা তাদের হলেও বাস্তবে এসব পরিবার ৩০ থেকে ৩৫ বছর ধরে এখানেই বসবাস করছে। রয়েছে বিদ্যুৎ সংযোগ, স্কুল, মসজিদ, এমনকি জাতীয় পরিচয়পত্রেও ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে এই এলাকার নাম। তাদের দাবি তারা অবৈধ নন, তারা স্থায়ী নাগরিক। কিন্তু বাস্তবে যা ঘটেছে তাতে তারা যেন পরিণত হয়েছেন অবাঞ্ছিত মানুষে। পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে শুরুতে আশ্বাস দিলেও এখন আর কেউ দেখছেন না তাদের দিকে। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, উচ্ছেদের সময় প্রশাসনের হাতে ছিল বুলডোজার, আর এখন পুনর্বাসনের সময় হাতে নেই কোনো পরিকল্পনা। এলাকার এক প্রবীণ বলেন, রাতের আধারে ঘর তুলে নেইনি আমরা, দিনের আলোতেই ট্যাক্স দিয়েছি, ভোট দিয়েছি, বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, অথচ আজ আমাদের বলা হচ্ছে জায়গা ছাড়ো। কোথায় যাব তা কেউ জানে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব পুনর্বাসন কার্যক্রম চালু হবে, কিন্তু কবে, কোথায়, কিভাবে তা নিয়ে নেই কোনো লিখিত নির্দেশনা, নেই নির্দিষ্ট স্থান বা বরাদ্দের তালিকা। বরং স্থানীয়রা অভিযোগ করছেন রাজনৈতিক দালাল ও প্রভাবশালীরা এই সংকটকে কাজে লাগিয়ে মানুষের দুর্বলতা নিয়ে মুনাফা তুলছে। কেউ দিচ্ছে প্লটের প্রলোভন, কেউ দিচ্ছে ক্ষতিপূরণের ফাঁকা আশ্বাস। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ৬০০ ফুট পর্যন্ত এলাকা ইতোমধ্যে অধিগ্রহণ করা হয়েছে, সেখানে স্থানীয়রা শঙ্কায় রয়েছেন আরও অতিরিক্ত ৬০০ ফুট জায়গা নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা। যদি থাকে তবে পুনর্বাসনের আগে সেই উচ্ছেদ হবে কাদের ঘাড়ে? এ প্রশ্নে জনমনে আতঙ্ক আরো ঘনীভূত হচ্ছে। এর মধ্যে যে ১২০০রও অধিক পরিবার লোক যে তালিকায় নামগুলি আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা একদিনও এখানে দেখিনি। তাদের কোনো ঘর বাড়ি বলতে অস্তিত্ব এখানে নেই। এই নামগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কারা আনলো, সেটা আমার একটা জানতে ইচ্ছে করে। স্থানীয়রা সরাসরি জেলা প্রশাসকের মাধ্যমে স্বচ্ছ, মানবিক এবং লিখিত পুনর্বাসন পরিকল্পনা দাবি করছেন, জনপ্রতিনিধিদের মাধ্যমে নয়, কারণ তারা বিশ্বাস হারিয়েছেন তাদের উপর। সিভিল অ্যাভিয়েশন ও প্রশাসন বারবার পুনর্বাসনের আশ্বাস দিলেও বাস্তবে কিছুই দেখা যাচ্ছে না। এই রহস্য কেন? উন্নয়নের নামে উচ্ছেদ আর পুনর্বাসনে এই দীর্ঘসূত্রতা কিসের ইঙ্গিত দেয়? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ৯৪টা এখানে আমরা নিজেরাই বসবাস করি। আপনারা যদি ন্যায্য মূল্য দাবিটা আমাদেরকে দিয়ে দেন। ১ নম্বর ওয়ার্ড ছাড়া। আপনার নাম কি? সেতারা আক্তার। সেতারা ৯৪ জনের নাম দিবেন আমাদের। ৯৪ মানে এক এক ঘরে ৫-৭ জন। এটা না ন্যায্য মূল্য ৯৪টা ঘর। ৯৪টা ঘরের নামের তালিকা দিবেন আমাদের, ঠিক আছে? ৯৪টা ঘরের নামের তালিকা আমাদের ডিসি স্যার, এই ডিসি স্যার এখানে আপনাদেরকে সুন্দর জায়গায় দিয়ে দেবেন। তবে অগ্রযাত্রার অনুসন্ধান চলছে। চোখ রাখুন পরবর্তী পর্বে। উন্মোচিত হবে আরও অজানা তথ্য, উদ্ঘাটিত হবে প্রকৃত দায় কার, তদন্ত চলছে।